হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা ভিডিওটা বানাতে চলেছি তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর নিউ রেলওয়ে প্রজেক্ট সম্পর্কে। আমি জানি যে আমি অনেক দিন ধরে এই প্রজেক্ট সম্বন্ধে এই ভিডিওটা বানাইনি। তার পেছনে অনেকগুলো রিজন আছে। আমি দেখছিলাম যে অনেক কিছু আপডেট নতুন নতুন হচ্ছে, তার মধ্যে কামারপুকুর জয়রামবাটি স্টেশন নতুনভাবে তৈরি হচ্ছে, গোঘা স্টেশনটা ভালোভাবে তৈরি হচ্ছে। তো আজ আমরা কিন্তু সমস্ত জিনিসগুলোকে নিয়ে আজকে ডিসকাস করব ভাবাদিকে নিয়ে, ডিসকাস করব কিরকম টাইপের নতুন ট্রেন চলতে পারে। তারপর আমরা ডিসকাস করব কোন জোনের জন্য কিভাবে ট্রেনগুলোকে ডিভাইড করা যেতে পারে, এটা প্রবাবিলিটি হিসেবে নেবো। ঠিক আছে? তো প্রথমে শুরু করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টের মধ্যে আরামবাগ গোঘাট, দেন গোঘাট স্টেশনের মধ্যে 1 নম্বর লাইনটা কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এর সঙ্গে সঙ্গে 2 আর 3 দুটোই কিন্তু পুরো দমে কমপ্লিট হওয়া শুরু হয়েছে, মানে কাজ শুরু হয়েছে যাতে কমপ্লিট হতে থাকে। ওদিকে থেকে কিন্তু বড় গোপীনাথপুর হয়ে গেল, জয়রামবাটি স্টেশন খুব ভালোভাবে প্রজেক্ট কিন্তু চলছে, কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। জানেন আজকের ডেটে কিন্তু লাইন পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে। যদি ফার্স্ট প্ল্যাটফর্মের কথা বলেন, সেখান থেকে আস্তে আস্তে মালগাড়ি আসছে, তারপর পাথর ফেলছে যাতে সেগুলোকে স্টেবল করা যায়। তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক পোলের কাজও কিন্তু কমপ্লিট হতে চলেছে, মানে কাজ স্টার্ট হয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো মনে করা হচ্ছে এই প্রজেক্টটাকে কিন্তু রেলওয়ে খুব সিরিয়াসলি ভাবেই নিয়েছে, আর টপ প্রায়োরিটিতে কিন্তু এর কিন্তু কাজ চলছে। এদিকে কিন্তু কোনো সন্দেহের ব্যাপার নেই, এদিকে বিষ্ণুপুর আর এদিকে আরামবাগ দুখানের জায়গায় কিন্তু সবসময় কিন্তু পাথরের মালগাড়ি বা কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য যে সমস্ত পরিমাণ ইকুইপমেন্টস এর দরকার, সেইগুলো কিন্তু মালগাড়ি এসে, আমি প্রায় প্রতিদিনই দেখি যে এখানে মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকে, যে নতুন ভাবে মাল ফেলে, তো আবার ঠিক পেছনে চলে গিয়ে তারপরের দিন দেখি অন্য টাইপের মালগাড়ি এসেছে। তো এখানে বুঝতে পারা যাচ্ছে যে ইকুইপমেন্টের জন্য বা যে সমস্ত পাথর লাগার জন্য যে সমস্ত জিনিসের দরকার, এখানে কিন্তু কোনো ত্রুটি রাখেনি রেলওয়ে দপ্তর। তো এর মধ্যে কিন্তু মেন যে ডিসকাশনের বিষয় হচ্ছে ভাবাদিঘি। তো আমি সেইগুলো আসবো, এইগুলো কিন্তু আমাদের পুরনো ফটো দেখুন। তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টে ভাবাদিঘির উপর দিয়েও ট্রেন ছুটে যাবে। এখানে কি হয়েছে, আপনাদের যদি আগের ভিডিওটা আপনাদের যদি মনে থাকে, ওখানে আপনাদের অলরেডি বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু রেলওয়ের নামে কিন্তু জমিগুলো লিখে দিয়েছে, মানে একদম পারমিশন দিয়ে দিয়েছে। শুধু যদি কোনো জিনিসটা যদি আটকানোর কথা থাকতো, সেটা ছিল যে কোর্টের মধ্যে যে আচিকা ছিল না, তো সেইগুলো হচ্ছে আটকে পড়েছিল। মানে সোজা কথা কোর্ট কেস যেটা পড়েছিল, মানে ওখানকার যে লোকাল লোকেরা কোর্ট কেস ছিল, সেটা কিন্তু এখনো অব্দি রিজলভ হচ্ছিল না। তো টপ কোর্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টপ কোর্ট আছে, হাইকোর্ট, তো ওনারা কিন্তু রিজলভ করে দিয়েছেন। ওনারা সোজাসুজি বলেছেন যে ওটার জন্য কোনো অসুবিধা নেই, এমন ভাবে করতে হবে যাতে জল দূষিত না হয়। আর এর জন্য রেলওয়েকে কমপ্লিটলি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। আর যারা যারা পেয়েছেন, মানে টাকা পেয়েছেন তাদের ভালো, আর যারা নেননি তাদের উপর টাকা দিয়ে দেওয়া হবে, ব্যাস। কিন্তু মানে রেলওয়ে প্রজেক্ট হবেই, আর যেভাবে ডিজাইন করা আছে সেভাবেই হবে। ওনারা শুধু শুধু কোর্টের বক্তব্য যে জলটা যেন দূষিত না হয়, সে এবার কিভাবে করা হবে সেটা দেখা যাবে। এখানে আমার কিন্তু মনে পড়ে যে আমি অনেকবার আগে বলেছিলাম, রেলওয়ে কিন্তু খুব ভালোভাবে প্ল্যানিং করে রেখেছে। রেলওয়ে কিন্তু দেখেছে অপরচুনিটি, কি দেখেছে, এদিক থেকে গোঘাট অব্দি নিয়ে যাব, ওদিক থেকে কামারপুকুর অব্দি নিয়ে আসবো, বিষ্ণুপুরের সাইড থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর অব্দি প্রথমে প্রজেক্টটা পুরো করে নিই, একবারে ফুল ফোর্স দিয়ে শুধু ভাবাদিঘিটা 300 মিটার ধরে করে দেবো, তাহলেই পুরো লাইনটা চালু হয়ে যাবে। রেলের কিন্তু অনেক আগেই এই প্ল্যান ছিল, আর সেটাও কিন্তু দেখাও যাচ্ছে, মানে বাস্তবেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন ভালোভাবে, এটাই কিন্তু বাস্তবে হচ্ছে আর হয়েওছে। আর কিছুদিন পরে থেকেই ভাবাদিঘির কাজ শুরু হয়ে যাবে। আমি যতজন রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে জানি, তো ওনারা বলছেন যে রেলওয়ে চাইছে যে এটা মোটামুটি 2 মাসের মধ্যে কাজটা শুরু করে দেয়। আর ভাবাদিঘি ওর যে ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, ওদের কাছে ওনাদের ডিজাইন কাজ আছেই। তো সেইগুলো ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করার জন্য ততদিনে ওনাদের হিসেবে যে কামারপুকুর স্টেশন অবধি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে রেলওয়ে পাতার যে লাইনটা মোটামুটি কামারপুকুর অবধি চলে আসবে, ওতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন রেলওয়ে লাইনটা চলে আসবে এখন, কিন্তু তার মানে এই নয় যে পুরো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। কারণ জানেন যে রেলওয়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম বানানো, প্ল্যাটফর্মের ইলেকট্রিফাই করা, এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু মেন যে ইকুইপমেন্ট আনার জন্য যে রেলওয়ে লাইনটা পাতা, সেটা কিন্তু কামারপুকুর অবধি চলে আসবে।
আর তাছাড়া আপনারা খুব ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন না, বিষ্ণুপুর পর থেকে এই যেমন কামারপুকুর হলো, জয়রামবাটি হলো, বাড়াগোপীনাথপুর হলো, এইগুলো কিন্তু সবগুলি ক্রসিং স্টেশন বানিয়েছে। এই আসলে কেন জানেন তো, এখানে আসলে ফিউচারের দিকে বলতে বেশি ফিউচার যেতে হবে না, আস্তে আস্তে এখানে দিনে বড় বড় প্যাসেঞ্জার ট্রেনগুলো কিন্তু চালানো হবে। তো বেনারস টেনারস যাওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। এছাড়া ঝাড়খণ্ডের যে মেন মেন সিটি গুলো আছে, টাটা বা যে সমস্ত সিটি গুলো আছে, তার জন্য প্যাসেঞ্জার ট্রেন কিন্তু এর উপর দিয়ে চালানো হয়ে যায়। এইগুলো কিন্তু আগেও আমরা ডিসকাশন করেছিলাম, তো সেই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে এই ক্রসিং স্টেশন গুলো কিন্তু বানানো হয়েছে। এরপর আসি যে তারকেশ্বর, গোঘাট, বিষ্ণুপুর, দেখুন আমি এইটা পড়ে দিচ্ছি। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ভাবাদিঘির আশেপাশের বাসিন্দারা, তো এই সমস্ত জিনিসগুলো আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এগুলো কিন্তু আসলে সলভ হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। এটা আগেও আমাদের দেখেছি যে এই নোটিশটা হচ্ছে ভাবাদিঘি যে ল্যান্ডটা, ওটা হচ্ছে রেলওয়ের নামে ট্রান্সফার করে দেওয়া। এরকম টাইপের কন্টেনার কিন্তু আজকের ডেটে অনেক কিন্তু এসে দাঁড়িয়ে আছে। যে হয় দেখতে পাবেন আরামবাগে কিছু দাঁড়িয়ে আছে, মায়াপুরে কিছু দাঁড়িয়ে আছে, ওদিকে বিষ্ণুপুর সাইডে দাঁড়িয়ে আছে। তো এইগুলো হচ্ছে এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য, দ্রুত গতিতে প্রজেক্ট কমপ্লিট করার জন্য একটা টার্গেট নেওয়া হয়েছে। এইখানে জানেন তো দু তিনটে জিনিস আরো বলতে চাই। এই আরামবাগের পর মায়াপুর ক্রসিং স্টেশন আছে, কিন্তু তারপরে কিন্তু কোনো ক্রসিং স্টেশন নেই। কিন্তু ওই দুটো স্টেশন রয়েছে, ময়নাপুর যে স্টেশনগুলো, এই সরি ময়নাপুর তো ওদিকে নয়, তকিপুর বা তালপুর, এই সমস্ত যে সমস্ত স্টেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রসিং স্টেশন বা নতুন প্রজেক্টের মধ্যে ওগুলো কিন্তু ক্রসিং স্টেশনও বানানোর কিন্তু পরিকল্পনা ওনাদের আছে। তো আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা বললেন যে হ্যাঁ, ওগুলোকেও কিন্তু ক্রসিং স্টেশন আস্তে আস্তে বানিয়ে দেওয়া যাবে। ধীরে ধীরে এগুলো ক্রসিং স্টেশন বানানোর পর তারপর এটাকে পরবর্তীকালে ইন ফিউচার, এখনো কিন্তু কোনো পরিকল্পনা নেই, ডবল লাইন করার অবশ্যই পরিকল্পনা আছে, কিন্তু অন ডকুমেন্টসে আজ পর্যন্ত ডবল লাইন করার কোনো পরিকল্পনা এখনো হয়নি। তো সেটাও কিন্তু ফিউচারের কথা মাথায় রেখে এই তারকেশ্বরের দিকে দুখানা স্টেশন আছে, সেই দুখানা স্টেশনেও কিন্তু মানে ক্রসিং স্টেশন বানিয়ে দেওয়া যাবে। মানে প্ল্যাটফর্ম এখন 1 আছে, 2 আর 3, এই মানে দুখানা নতুন প্ল্যাটফর্ম বানানোর পরিকল্পনা রয়েছে। এরপর আসি যে নিউ ট্রেন। দেখুন এখানের মধ্যে আপনি যদি ভালোভাবে দেখেন যে আরামবাগ অব্দি মোটামুটি যদি দেখেন যে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়বে, ইভেন কামারপুকুরও ইস্টার্ন রেলওয়ের আন্ডারেই পড়বে। জয়রামবাটি বোধহয় সাউথ ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে পড়বে। আমি যতদূর জানি সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে জয়রামবাটি স্টেশন কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়বে। তো এবারে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন থেকে, বিষ্ণুপুর থেকে হাওড়ার জন্য ডাইরেক্ট প্যাসেঞ্জার ট্রেন দেওয়ার কথা ভাবা হচ্ছে। প্যাসেঞ্জার ট্রেন বা ডেমু ট্রেন বলা হয়, সেইগুলো দেওয়ার কথা ভাবা হচ্ছে। ইএমইউ দেওয়া যাবে না, ওনাদের হিসেবে ইএমইউ দেওয়া যাবে না। এবার ওনাদের অনেকগুলো টেকনিক্যালিটিস আছে, যেমন এদের দুটো ডিভিশন যখন আলাদা হয়ে যায় তখন নাকি এরকম ভাবে ট্রেন দেওয়া যায় না। যে যাই হোক, ওটার ভেতরে আমি অত যাইনি, বাট কেন দেওয়া যাবে না, প্যাসেঞ্জার ট্রেন দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে, যাতে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট হাওড়া অব্দি এই লাইনের উপর দিয়ে ট্রেন চালানো হয়। আর তাছাড়া আরো নতুন নতুন যে সমস্ত ট্রেন আছে সেগুলো কিন্তু দেয়া হবে। এরপর এরপর আপনারা জানেন যে এই মানে তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর লাইনের যাতে সিগন্যালিং ব্যবস্থাকে আরো স্ট্রং করা যায়, তার জন্য সিগন্যালিং এর কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। পুরো কমপ্লিটলি ইলেকট্রনিক যে সিগন্যাল ব্যবস্থা, যেগুলো একদম মানে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, ইলেকট্রনিক তো সবই আছে কিন্তু স্বয়ংক্রিয় যে সিগন্যাল ব্যবস্থা, যদি আপনারা খুব ভালোভাবে দেখেন গোঘাট, আরামবাগ আর এদিকে মায়াপুর, এই তিনটের মধ্যে কিন্তু খুব ইলেকট্রনিক্সের যে সমস্ত কাজ আছে সেগুলো চলছে। আর দেখুন এখানে লাইনগুলোকে কেন ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, আপনারা হয়তো অনেকেই মজা করবেন বা বলবেন যে এই লাইনের মধ্যে এমন কি আছে যে যে এত স্পিডে ট্রেন চলবে না, বা এটা তো সিঙ্গেল লাইন বা মালগাড়ি চলবে, এরকম কিন্তু তেমন নয়। বা যারা ভাবছেন সেটা কিন্তু নয়। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, এবং অনেক মানে অনেক বড় বড় লাইনের মতনই সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। ওর জন্যই আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, আরামবাগ থেকে যে তারকেশ্বর লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো আন্ডারপাস অলরেডি প্রপোজালে আছে, আর কিছু তো তৈরিও হয়ে গেছে।
যেমন আরামবাগ স্টেশনের কাছেই একখানা আন্ডারপাস তৈরি হচ্ছে, তারপর মায়াপুর আর আরামবাগের মাঝখানে আরেকখানা আন্ডারপাস তৈরি হচ্ছে, এবং 3-4খানা এখনো আন্ডারপাসের প্রপোজাল রয়েছে, যেগুলো মানে ধীরে ধীরে ওগুলো কমপ্লিট হবে তো অন্যগুলো শুরু হবে। এরকম টাইপের আন্ডারপাসের কিন্তু প্রপোজাল রয়েছে। প্রপোজাল শুধু প্রপোজালের নয়, মানে অলরেডি অন গ্রাউন্ডে কিন্তু কাজ হবে, মানে একটার পর একটা কাজ হবে, যাতে এই সমস্ত যে ক্রসিং গুলো, মানে মানব নির্মিত যে সমস্ত ক্রসিং গুলো, ওগুলো যেন একদম উঠিয়ে নেওয়া যায়। তার ফলে আন্ডারপাসের ফলে কিন্তু এখানে কিন্তু ট্রেনের যে স্পিড কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এর ফলে কিন্তু মনে করা হচ্ছে যে পুরো যেমন হচ্ছে জানেন, আজকের ডেটে বিষ্ণুপুর থেকে হাওড়া যেতে গেলে মোটামুটি 5 ঘন্টা লাগে, কারণ বিষ্ণুপুর থেকে যতগুলোই বাস যায় ততগুলোই আরামবাগের উপর দিয়ে যায়, এবং আমিও অনেকবার ট্রাভেল করেছি। তো 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা লাগে, আর 150 টাকা 200 টাকার কাছাকাছি খরচা হয়ে যায়, মানে ওরকম টাইপেরই খরচা হয়ে যায়। আমি যদি প্লাস মাইনাস টোটো অটো এই সমস্ত জিনিসগুলো নিই তাহলে অত মোটামুটি খরচা হয়ে যায়। কিন্তু বিষ্ণুপুর থেকে হাওড়া অবধি যখন প্যাসেঞ্জার ট্রেন যখন চলবে, তখন মোটামুটি 30 টাকা বা 35 টাকা এরকম টাইপের ভাড়াতে আপনারা কিন্তু পুরোটা ট্রাভেল করতে পারবেন। আর এই সমস্ত এখানে যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করা হচ্ছে না, মানে ওভারব্রিজের জন্য যা ইয়ের জন্য, সেগুলো একটু মডার্ন টাইপের, দেখবেন একটু ডিজাইনগত চেঞ্জ আছে। ইভিন আপনারা যদি দেখেন আরামবাগের যদি ফুট ওভারব্রিজ দেখেন, যে আরামবাগের যেটা অনেক প্রিভিয়াসলি বানানো হয়েছিল, তার থেকে কিন্তু গৌহাটির যেটা বানানো হচ্ছে না আজকের ডেটে যদি দেখেন, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। মানে আপনারা যদি দেখেন, কারণ ওগুলো একটু মডার্ন ডিজাইনের তৈরি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় রেখে নতুনভাবে, যেমন নতুন জিনিস বানাতে গেলে নতুন যে সমস্ত আইডিয়া বা ইঞ্জিনিয়ারিং দরকার, সেগুলো কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে করা হবে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনারা চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, যে আমি কিছুক্ষণের মধ্যেই হতে পারে বা একদিন দুদিনের মধ্যেই আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আরামবাগ থেকে বুয়াইচন্ডী, আর বুয়াইচন্ডী থেকে খানা, যে এই রেলওয়ে প্রজেক্ট সম্বন্ধে কিছু আপডেট আছে। তো সেই প্রজেক্ট সম্বন্ধে আপডেটগুলো কিন্তু নিয়ে আসতে চলেছি, তো আপনারা দেখতে থাকবেন। এর পরেতে দেখুন যে বিষ্ণুপুর টু জয়রামবাটি হচ্ছে লাইন মার্চ 2025-এর মধ্যে তৈরি হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। অপারেশনের কথা বলছি ইন দ্য সেন্স ওই মালগাড়ি চলার জন্য অপারেশনাল, মানে জিনিসপত্র নিয়ে আসার জন্য। এবার যে প্যাসেঞ্জার অপারেশন হতে এখনো টাইম লাগবে প্রায় 6 মাস থেকে 7 মাস, ওটা কিন্তু টাইম লাগবে। আর টাইম দিতেও হবে, কারণ অনেক ইলেকট্রনিক্স জিনিস এখনো কিন্তু এসে পৌঁছায়নি, যেগুলোতে সিগন্যালিং এর সঙ্গে সঙ্গে যে স্টেশন মাস্টার যে সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে, যে প্যানেলস আছে, সেই সমস্তগুলো কিন্তু এখন এসে পৌঁছায়নি। তো সেইগুলো আসবে, তো এগুলো লাগাবে তো মোটামুটি 6 মাস, তারপর ট্রায়াল রান হবে, অনেকবার সিআরএস হবে। সিআরএস তো একবার দুবার হয় না, সিআরএস মোটামুটি ধরুন 4বার 5বার হবে। অনেক জিনিস শর্ট আউট করতে হয় তো প্যাসেঞ্জার চালানোর জন্য, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিছুক্ষণের মধ্যেই হতে পারে যে আমি নিয়ে আসবো আরামবাগ বুয়াইচন্ডী খানার জন্য একটা ছোট টাইপের ভিডিও আমি নিয়ে আসবো, বেশি বড় হবে না। ওটা ওটা কিন্তু আপনারা সব দেখবেন। আর আপনারা কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি কমেন্ট আছে, আপনারা নিজের ওপিনিয়ন নিশ্চয়ই দেবেন। আমি চেষ্টা করি সবসময় সবারই কমেন্টে কিছু না কিছু রিপ্লাই করার, পজিটিভলি রিপ্লাই করার। আর আপনাদের কমেন্ট সত্যিই অনেক ইন্সপায়ারিং হয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, কোথায় কি কাজ হচ্ছে আপনারা ইভেন কমেন্টে বলেন, আর আপনারা বলবেনও। তো আমি সেই সমস্ত জিনিসগুলো রিপ্লাই করে কনসলিডেট করে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।